হ্যালো মাই বিউটিফুল পিপল, আজকে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি, লোটে মাছের পাকোড়া। লোটে মাছের পাকোড়া বানাতে আমার প্রথমে লাগবে 1 কেজি লোটে মাছ, যেটাকে আমি জলে দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। এই সময় লবণ বা হলুদ কিছু দেওয়ার দরকার নেই। সেদ্ধ করার পর লোটে মাছের ভেতরে যে বড় কাঁটাটা থাকে সেটাকে হাত দিয়ে নেড়ে চেড়ে ভালো করে বের করে দিয়েছি। এরপর লাগবে রসুন, লঙ্কা, টমেটো আর পেঁয়াজ। আমি রসুনটাকে গ্রেট করে নিয়েছিলাম, আর তার সাথে একটা বড় পেঁয়াজকে আর লঙ্কা আর টমেটোকে ভালো করে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নিয়ে পকোড়াতে দিলে খেতে টেস্টি হয়, সেই জন্যে আমি এখানে গ্রেট করেছি। আর একটা বড় পেঁয়াজকে কুচি করে দিয়েছিলাম। প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দিতে হবে মাছের মধ্যে, তার পরে পেঁয়াজ কুড়োনোটা আর লঙ্কা কুড়োনোটা, তারপর দিয়ে দিতে হবে রসুন কুচি, আর তারপর দিয়ে দিতে হবে টমেটো, যেটা গ্রেট করে রাখা ছিল সেটা দিয়ে সব কিছু মিশ্রণ ভালো করে মিশিয়ে মাছের সাথে 10 মিনিট অন্তত রেখে দিতে হবে, তাহলে যে জলটা বেরোনোর বেরিয়ে যাবে। এরপর দিয়ে দিতে হবে যে কোনো ভালো কোম্পানির একটা চিকেন কারি মশলা। চিকেন কারি মশলাটা পুরোটাই দিতে হবে। এরপর বেসন আর চালের গুঁড়ি মিক্সড করে একসাথে মিশিয়ে সেটা মাছের মিশ্রণের সাথে ভালো করে মেখে নিতে হবে। এর আগে পর্যন্ত কিন্তু আমি এতে লবণ দিইনি, লবণটা পরে অ্যাড করব। আগে লবণ অ্যাড করে দিলে অনেকটা জল কেটে যাবে, সেই জন্য লবণটা আমি ভালো করে বেসন আর চালের গুঁড়ি দিয়ে মেখে নেওয়ার পরে লাস্টে অ্যাড করেছি। এখানে আমি হলুদ দিইনি, সুতরাং কেউ ইচ্ছা করলে হলুদ দিতেও পারে, নাও দিতে পারে। আমি লবণ অ্যাড করে দিয়ে ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিয়ে তেল কড়াইয়ে গরম করে তার মধ্যে একটা পাকোড়ার আকারে গড়ে নিয়ে ছেড়ে দিয়েছিলাম। এবার তেলটা এক্ষেত্রে বলে রাখা দরকার, প্রথমে ভালো করে গরম করে গ্যাসটা একটু কমিয়ে দিতে হবে, যাতে তেলের তাপটা একটু কমে যায়। এবার না হলে বড়া দেওয়ার সঙ্গে সঙ্গে ওপরটা ক্রিসপি ফ্রাই হয়ে গেলেও ভেতরটা কাঁচা থেকে যাবে, তাহলে ভেতরে পেঁয়াজ রসুন সুসিদ্ধ হবে না। আর শ্যালো ফ্রাই করলে মচমচেও হবে, সুসিদ্ধও হবে, খেতে খুব টেস্টি হবে। আমি ভালো করে মচমচে করার জন্যে একটু গ্যাসটা কমিয়ে রেখে দুপাট উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এইভাবে আমার লোটে মাছের পাকোড়া তৈরি করেছি। লোটে মাছের পাকোড়া খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আপনাদের যদি পছন্দ হয়ে থাকে রেসিপিটা, তাহলে আপনারাও এই বর্ষার দিনে গরম ভাতের সাথে লোটে মাছের পাকোড়া বানিয়ে একবার দেখতে পারেন। আর আমার এই রেসিপিটা পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। হ্যাভ এ নাইস ডে।